ইতালিতে অবৈধভাবে প্রবেশের পথ আরও কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। লিবিয়া ও অন্যান্য ট্রানজিট দেশ থেকে সমুদ্র পথ বা অবৈধ রুটে আসা অভিবাসীদের আর ইতালির ভূখণ্ডে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। নতুন রীতিমালা অনুযায়ী অবৈধভাবে আগত ব্যক্তিদের সীমান্তে আটক করা হবে এবং যাচাই বাছাই শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। জানা গেছে, এই কঠোর ব্যবস্থা 12 জুন 2026 থেকে কার্যকর হয়েছে। ইতালির কর্তৃপক্ষের লক্ষ্য হল অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা এবং মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ করা। বিশেষ করে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা অভিবাসীদের সংখ্যা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতালির সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির মতে, অবৈধ পথে আসা অনেক মানুষ মানব পাচার কারীদের শিকার হন এবং বিপজ্জনক সমুদ্র যাত্রায় প্রাণহানির ঘটনাও ঘটে। নতুন ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাকে আরও বেশি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের কঠোর নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অভিবাসীদের প্রত্যেকেই আশ্রয় আবেদন ও মানবিক পরিস্থিতি বিবেচনার সুযোগ থাকা উচিত। অন্যদিকে ইতালির সরকার বলছে, বৈধ পথে যারা আসতে চান তাদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ থাকবে, কিন্তু অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই সিদ্ধান্ত ইউরোপে অভিবাসন নীতিতে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতালির এই পদক্ষেপের প্রভাব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।